আপনার মানে সেন্স থেকে, আপনার কমন সেন্স থেকে কি মনে হয় যে তারা কেন এটা দিচ্ছেন না, কেন এটা প্রকাশ করতে করছেন? আপনি কেন, আপনার কারণটা কি থাকতে পারে? আচ্ছা, আমি তো সে কথাটা লিখেছি আমার ওই পোস্টের মধ্যে, যে এখন মানুষের ডক্টর ইউনূসের সততা সম্পর্কে, যে তার স্বচ্ছতা সম্পর্কে যে মানুষের একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসে ঘাটতি দেখা দিয়েছে। তো আমার কাছে তো এটা বোধগম্য না যে কেন তিনি তিনি যদি সৎ মানুষই হবেন বা অন্যান্য উপদেষ্টারা যদি সৎ হবেন, সেক্রেটারিরা যদি সৎ হবে, তাহলে এটা তাদের দিতে অসুবিধাটা কোথায়? এটা তো বোধগম্য না। আচ্ছা, 2 নাম্বার, যদি না দেয় তারা শেষ পর্যন্ত, তবে এখনো দেয়নি, নির্ধারিত সময় তারাই তো নির্ধারণ করে দিয়েছিল, সেই সময়টা পার হয়ে যাওয়ার পর যদি তারা এখনো না দেয়, তাহলে যদি কোনো মানুষ, কোনো সাধারণ মানুষ যদি ওনাদের সম্পর্কে মনে করে যে লোকগুলি অসৎ, তাহলে কি সেই মানুষটাকে দোষ দেওয়া যাবে? অ্যাবসলিউটলি না। আমি তো সেই কথাটাই বলছি যে ওনাদের ভাবমূর্তির স্বার্থে, নিজেদের ভাবমূর্তির সাথে এই জিনিসটা জনসমক্ষে প্রকাশ করা উচিত ছিল। আর প্রথম কথা হলো যে ডক্টর ইউনূস তিনি অনেক জায়গায় বক্তৃতা করেন, বিভিন্ন মানে ফি পান। এটা তো কোনো অবৈধ জিনিস না, এটা তো বৈধ। কেমন? তো আমি যদি বৈধভাবে কোনো মানে সম্পদ অর্জন করি বা টাকা অর্জন করি, ডলার অর্জন করি, সেটা আমার প্রকাশ করতে অসুবিধাটা কোথায়? আমি তো সেটার এগেইনস্টে ট্যাক্স দিব, তাই না? এই যে এই স্বচ্ছতাটা তো আমাদের মানে যারা ক্ষমতাসীন তাদের মধ্যে থাকতে হবে। তা না থাকলে এই দেশ থেকে দুর্নীতি কোনোভাবেই আপনি উচ্ছেদ করতে পারবেন না। এটা লিখে রাখতে পারেন আপনি আমার কাছ থেকে। আচ্ছা, দ্বিতীয় কথা বলেছিলাম যে আইনের শাসনের ব্যাপারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তারা প্রথমে বেশ অনেক ধরপাকড় শুরু হলো, কিন্তু মানে আশ্চর্যজনক ভাবে যে বসুন্ধরার কর্ণধার যারা, তাদের বিরুদ্ধে হত্যা মামলা, ধর্ষণ মামলা, মানি লন্ডারিং মামলা, বিভিন্ন রকমের মামলা আছে, কেমন? এবং দুর্নীতি দমন কমিশন সেগুলো দিয়ে কথা মানে কেস ফাইল করেছে, তাদের ব্যাংকে হিসাব করেছে। এখন তাদেরকে ধরা হচ্ছে না। আমি এটাও বললাম যে তাহলে আপনি যে তাদেরকে ছেড়ে দিচ্ছেন, এটা তো ইটস এ সিলেক্টিভ এনফোর্সমেন্ট অফ ল। আপনি কিছু লোককে ধরছেন, কিছু লোককে ধরছেন না। এটা তো মানুষের মনে হবে স্বাভাবিকভাবে যে নিশ্চয়ই তাদের সাথে নিশ্চয়ই কোনো লেনদেন হচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার, কিছুদিন আগে আমি গতকালকের পোস্টে লিখেছি এটা, যে দেখলাম যে নতুন যে ছাত্রদের দল হলো, এরা নাকি, আমি সত্য মিথ্যা জানি না, আমি জাস্ট ফেসবুকে দেখেছি, এরা বসুন্ধরার গ্রুপের কাছ থেকে 1500 কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছে নির্বাচনের খরচ মেটানোর জন্য। কেমন? যেটা বললাম, এটা কিন্তু আমার কোনো মানে তথ্য প্রমাণ নেই। আমি নাজমুস সাকিবের একটা ভিডিও দেখেছিলাম, সেখানে সেই কথাটা বলা ছিল। কেমন? তো যাই হোক, এখন যদি সেটা না থাকে, আমি যেহেতু এটা পাবলিকলি অলরেডি প্রচার হয়েছে, তখন উচিত ছিল এই ছাত্রদের যারা এ সম্পর্কে তাদের একটা বিবৃতি দেওয়া। কিন্তু কালকেই দেখলাম ছাত্রদের ওই যে নাহিদ ইসলাম বলেছে যে আমাদেরকে ধনী মানুষরা তো আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে, এখন এদের নাম প্রকাশ করলে তাদের ক্ষতি হবে না, এই গ্যারান্টি কে দিবে? তার মানে পুরো ব্যাপারটাই এখন দেখেন, মানে নাম প্রকাশ করলে ক্ষতি হবে, কি ক্ষতি হবে, কি ক্ষতি হবে? হ্যাঁ, তো সেটাই এখন এই যে জনমনে যে প্রশ্ন দেখা দিচ্ছে নানান, এই যে ডক্টর ইউনূস সম্পর্কে এবং অন্তর্বর্তী, এগুলোই তো হলো তার কারণ। আর কেমন, তাদের কোনো স্বচ্ছতা নাই কোনো ব্যাপারে। আর তার চেয়েও বড় কথা, উনি দেখেন প্রায় বিদেশে চলে যাচ্ছেন, প্রায় মানে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, এটা সেটা। প্রথমে আমি বলেছিলাম যে আসলে এগুলা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তার কারণ উনি এমনিতেই ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। কেমন? তো যেমন প্রথমে শুরু করলেন উনি সাধারণ অ্যাসেম্বলি জাতিসংঘে যাওয়া নিয়ে। আচ্ছা, তো সেখানে প্রথমে বলা হলো যে উনি 7 জন নিয়ে যাবেন। তো আমরা তো খুব খুশি হয়ে গেলাম যে যাক। পরে যখন আলটিমেটলি গেল, সেখানে দেখলাম 60 জন গেছে, 60 পিপল। তারপরে এটা নিয়ে আমি যখন প্রশ্ন করতে থাকলাম, তখন অনেকে বললো যে এটার মধ্যে ম্যাক্সিমামই হলো সিকিউরিটি ফোর্স, মানে এসএসএফ, এটা সেটাই। তো আমি সেটার মানে সেটা সম্পর্কে একটা পোস্ট দিয়েছিলাম যে উনি যখন বিদেশে যান, তখন ওনার নিরাপত্তার দায়িত্ব হলো সেই দেশের হোস্ট কান্ট্রিগুলোর। এটা তো অবভিয়াস। কেমন? তো আপনাকে এখান থেকে এতগুলো লোক, তাদের কাজটা কি ওখানে? এটা তো আমরা যেহেতু ট্যাক্স পেয়ারের টাকা, এটা আমরা জানতে চাই। আগে আপনি যদি আগের সরকারের মতো গোপনে সবকিছু করেন এবং মানে ডজন ডজন লোক নিয়ে আপনি বিদেশে যান, এটা যুক্তরাষ্ট্র কি আমরা হাসিনাকে সরাইলাম কেন? আপনি যদি একই কাজ করেন এবং মানুষকে যদি অন্ধকারে রাখেন, আর ওখান থেকে আপনি বলে বেড়াচ্ছেন, আপনার প্রপাগান্ডা উইং যেটা আছে, তারা বলে বেড়াচ্ছে যে আপনি বিশ্ব জয় করে ফেলেছেন, সেখানে যে রকস্টার, আর বলছেন
বিলিয়নস অফ ডলারের আসছে, কিন্তু আজকে 7 মাস পরে একটা ডলারও তো কেউ দেয় নাই। আর সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, উনি কিছুদিন আগে সুইজারল্যান্ডের ডাভোসে গেলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে। তো যাই হোক, সেখানে তো আপনি জানেন ওটা তো কোনো দ্বিপক্ষিক বৈঠক না। যাই হোক, উনি আসার একদিন পরে সুইজারল্যান্ড সরকার ঘোষণা দিল যে তারা বাংলাদেশের সাহায্য বন্ধ করেছে। তো অদ্ভুত ব্যাপার, এরকম একটা লোক গেল ওখানে, যাওয়ার পরপরই একদিন পরে সুইজারল্যান্ড বন্ধ করে দিল। তাহলে এই যে মানুষকে যে বলা হচ্ছে যে উনি অনেক কিছু করছেন, অনেক মানে বিলিয়নস অফ ডলার উনি আনতেছেন বিদেশ থেকে, কিন্তু বাস্তবে আমরা দেখতেছি ঠিক উল্টো ব্যাপারটা হচ্ছে। এগুলো আপনি কিভাবে জাস্টিফাই করেন? তো তারপরে আরো দেখেন, আরেকটা সবচেয়ে আমার একটা ব্যক্তিগত বিশ্বাস ছিল যে এই উপদেষ্টা পরিষদে যারা আসবেন তারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং দেশের জন্য তারা কাজ করবেন, এবং দেশ তাদেরকে একটা মানে সাংঘাতিক বড় সুযোগ দিয়েছে এটা করার জন্য। কেমন? তো এইটা তারা নিঃস্বার্থভাবে এই দেশ যে এইগুলা করবে। এখন দেখা গেল তারা আসার পরেই সব চকচকা গাড়িতে ফ্ল্যাগ উড়ায় ঘুরতে লাগলেন। তারপরে মন্ত্রী পাড়ায় কে কয়জন পাড়ি দিবে সেটা নিয়ে একটা হুলস্থুল লেগে গেল। হ্যাঁ, তো তারা যদি এটা না করে বলতো যে আমরা আমাদের নিজেদের বাড়িতে থাকবো, যেহেতু আমাদের ঘর বাড়ি আছেই, আমরা তো প্রতিষ্ঠিত লোকজন সব সমাজের, কেমন আমাদের ইনকামও আছে, তো তার দরকার হলে আপনারা আমাদের খালি সরকার থেকে তেলের পয়সাটা দিবেন আর কিছু আমাদের, তখন আমরা তো জাতিকে সেবা করতে আসছি। এখন এক একজন উপদেষ্টা 2-3টে করে গাড়ি ব্যবহার করতেছে। তো কথা হলো যে এটা কি হরি লুট নাকি? এ কি ব্যবস্থা? তো এই জিনিসগুলা মানে আরেকটা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি যে কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম, শ্রীলঙ্কার যে নতুন প্রেসিডেন্ট রয়েছে দেশানায়কে, সে এই মার্চ মাসের 1 তারিখ থেকে তার অফিসের মানে যত বিলাসবহুল গাড়ি ছিল সব নিলামে বিক্রি করে দিচ্ছে, বুঝলেন? এবং সরকারের যত বড় বড় মানে 18 সিসির উপরে যত গাড়ি, কেমন, সমস্ত বলছে যে এগুলো আর চলবে না, এগুলো কোনো সরকারি কর্মকর্তা কেউ ব্যবহার করতে পারবে না, এটা আমাদের আমরা তো এই লাক্সারির কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখেন, এখানে একজন সেক্রেটারি হলে তাকে প্রাডো গাড়িতে চড়তে হবে, বিশাল মানে গাড়িতে ফ্ল্যাগ উড়াইতে হবে, মন্ত্রী হলে ফ্ল্যাগ। এটা কেন? তার মানে আমি তো কোনো পরিবর্তন দেখতেছি না সেই অর্থে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় থেকে সে বসুন্ধরা শাহ আলমের সঙ্গে কিভাবে মিটিং করে, যে মামলার আসামি। আমার তো মনে হয় 2-3 কমিশনের উচিত ছিল, যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এই হাসান মনসুরের বিরুদ্ধে মামলা করা, যে তুমি এই মানে দুর্বৃত্তকে নিয়ে তুমি মিটিং করছো কেন, এটা উচিত ছিল তাদের করা। আমরা তাহলে বুঝলাম যে দুদক যে একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, সেটা আমরা বুঝতে পারতাম। এটা তো এই সমস্ত যে মানে যে জিনিসগুলো মানুষজন দেখছে, আর দিন দিন মানে মানুষের মনে নানান প্রশ্ন দেখা দিচ্ছে যে এই কি অবস্থা। তারপরে আপনি ছাত্রদের দিয়ে দল গঠন করালেন, বললেন যে এদের সাথে ছাত্রদের বিয়ে করতে হবে। কি দল গঠন করালেন মানে কি? আপনি কিন্তু বলছেন দল গঠন করালেন, কে করালেন? হ্যাঁ, এটা ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে ছাত্রদের দল গঠন করা উচিত, কারণ তাদের রক্তে তারা সংগ্রাম করে আসছে এবং তাদের একটা রাজনৈতিক দল, এবং তাদের যদি দেশের ক্ষমতা নেয় সেটা মানুষ খুবই, আমরাও সেটা চাই। কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে এগুলা, যেমন ডিসি অফিসকে বলা হচ্ছে যে তার বাসে করে লোক আনো ঢাকায়, এটার জন্য পয়সা মানে সরকার ইয়ে করবে। তো আমার কথা হলো যে আগের সরকারগুলো যা করছে, যেভাবে করেছে, সেই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে আপনাদের পরে আমাদের মতো মানুষের, সাধারণ মানুষের আস্থা কিভাবে থাকবে?